আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের ফারজাইন কোর্স এর ৮তম ক্লাস। আর আজকে আমরা ক্লাসে সলাত সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা করবেন আমাদের মাহমুদুল হোসেন ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে তার দ্বীন শেখার তৌফিক দান করলেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে ফরজে আইন এলেম শিখছিলাম। তো আমরা তহারাত ছোটখাটো করে শেষ করেছি। এখন আমাদের আলোচ্য বিষয় হলো সালাত। আজকে আমাদের নিয়াত আছে যে আজকে সালাতের বেসিক বিধানগুলো বলে দেওয়া, হুকুম কোনটা কি, এবং এরপর কালকে প্র্যাকটিক্যাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তহারাত নিয়ে কেন শিখলাম? তহারাত পবিত্রতা অর্জন করা, মূলত আল্লাহর বিধান তো সালাত আদায় করা। তো সালাত আদায় করতে গেলে তহারাত বা পবিত্রতার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ফরজ করেছেন এবং সালাত আদায় করতে গেলে পবিত্রতা সর্বপ্রথম শর্ত। এই জন্য যে মিফতাহুস সালাতি আত-তুহুর, পবিত্রতার আল্লাহ সালাতের চাবিকাঠি। যে পবিত্র না থাকে, যে অপবিত্র হয়, হাদিসের ভিতরে আছে যে আল্লাহ তাআলা ওই বান্দার সালাতকে কবুল করেন না যতক্ষণ সে হাদাস করে ফেলে। হাদাস নিয়ে তো আলোচনা করেছে, হাদাস এবং নাজাসাত, এবং এরপরে উযু না করে। তো আমরা সালাতের কোরআন অনুযায়ী যখন আমরা কোরআন অনুযায়ী যখন আমরা দেখব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করে কোরআনের প্রথম দিকে উল্লেখ করেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, পথ নির্দেশনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান রাখে। গায়ব অর্থ হলো যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাতকে কায়েম করে, সালাতকে প্রতিষ্ঠা করে। এবং সালাতকে প্রতিষ্ঠা করা শুরু হয় নিজের ব্যক্তিগত জীবন দিয়ে, এরপরে পারিবারিক, এরপরে সামাজিক। তো এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য, যারা সালাত আদায় করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন এর শুরুতেই বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলকাম হয়েই গিয়েছে। এখানে আল্লাহ তাআলা অতীতকালীন শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ যদি আমরা মুমিন হই তো আমি সফলকাম এবং আমি সাফল্য পেয়ে গিয়েছি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই মুমিন হলো তারা যারা তাদের সালাতের ব্যাপারে খুশু এবং খুদু এর সাথে, অর্থাৎ নম্র চিত্রে নামাজ পড়ে। এবং হাদিস অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাল আবদু ফিস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন আল্লাহর কোনো বান্দা সালাত আদায় করে, সে তার রবের সাথে গোপনে যেন কথা বলে, এমন বিষয়। এবং সালাতকে যদি কেউ ছেড়ে দেয়, সে কুফরিগত আমল, একটা কুফরির আমল করলো। এতে সে সরাসরি কাফের মুশরিক না হলেও সে তাসবিহ রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো এবং মুশরিকদের দলভুক্ত হয়ো না।
অনেক যারা বাউল আছে, যারা সলাত আদায়, তারা মনে করে যে নামাজ পড়া, সলাত আদায় করে এটা কোনো আল্লাহর বিধান না। তারা বলে যে নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে, এ কথা তো আল্লাহ বলেনি। ফিল জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে মা সালাকাকুম ফি সাকর, তোমরা এই সাকর নামক জাহান্নামে কেন এসেছো? এবং তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। তো ভাই, যদি লক্ষ্য করা হয় মুসাল্লি কাকে বলে? যদি কেউ শুক্রবারে নামাজ পড়ে তাকে কি মুসাল্লি বলা হয়? যারা রেগুলার নামাজ পড়ে। নিয়মিত নামাজ পড়ে। হ্যাঁ, জি জি। এই জন্য সূরা মুদাথথির, আমি বলে দিই, সালাত, সূরা মুদাথথির এই আয়াতটা যেটা বললেন, সূরা মুদাথথির, সূরা মুদাথথির ৭৪ নম্বর সূরা ৪২-৪৩ নম্বর আয়াত। মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামের পথ কেন অবলম্বন করলে, কেন জাহান্নামে আসলে? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিন ছিলাম না, মুসাল্লি ছিলাম না। এটা হলো জাহান্নামীদের মূল জাহান্নামে যাওয়ার কারণ। তো এরা যে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ হয়, তাহলে তাদের জান্নাতে যাওয়ার প্রথমত কারণ হলো সলাত আদায় করা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটুকু সলাত ফরজ করেছেন এবং কোন সলাতের জন্য আমরা আল্লাহর কাছে আমাদেরকে দায়ভার আমাদের বর্তে হবে এবং আমাদের গুনাহ হবে কোন সলাত আদায় না করলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই হাদিসটা বের করেন যেখানে একজন আল্লাহ নবীর কাছে এসে বলছে আমাদেরকে কিছু আমল বলে দিন যেটা করলে আমি জান্নাতে যাব। তো আল্লাহ নবী বলেছেন ফরজ সালাত আদায় করো। তো মূল বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ সালাত আদায় করতে বান্দাকে আদেশ করেছে, এবং কেউ যদি ফরজ সালাত আদায় না করে তার জন্য গুনাহের কথা বলা হয়েছে, কবিরা গুনাহের কথা, এবং তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। শাস্তির ব্যাপারে ইমাম মালিক এবং শাফিঈ, এই দুইজন ইমামের মতে ইনারা আমলগত কুফরি করেছে, এদেরকে শাস্তি হিসাবে হত্যা করতে হবে এবং মুসলমানদের গোরস্থানে দাফন করা যাবে। এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলেছেন এরা মুরতাদ হিসেবে এদেরকে হত্যা করা হবে, এরা সালাত কেন ত্যাগ করলো, এবং তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একটুখানি ছাড় দিয়েছেন, উনি বলছেন মারা লাগবে, জেলখানায় নিয়ে মারতে হবে। মারার পর যতক্ষণ সলাতের স্বীকৃতি না দেবে ততক্ষণ ওকে বেধড়ক মারপিট করা লাগবে। এরপরে সলাৎ যদি সে আদায় করতে চায় এরপর তাকে ছেড়ে দেওয়া হবে। তো এটা কোনো ছাড়ের বিষয় না। সলাৎটা আমাদের সমাজে এমন হয়ে গেছে যে সলাৎ আদায় করাটা ভালো, মানে ফরজ সলাৎটাই আমরা মনে করি মুস্তাহাবের মতো একটা বিষয়, যে ফরজ সলাৎ যদি আদায় করে সে ভালো কাজ করে, না করলে এটা একটু ভালো না, মুস্তাহাবের সে ত্রুটি হয়েছে। রমজান মাসে রোজাও আমাদের জন্য আমরা ফরজে কেফায়া বানায় ফেলছি। ফরজে কেফায়া কিছু কিছু লোক আদায় করলে আমাদের সবাই আদায় হয়ে যাবে, এমন আমরা করে ফেলছি। তো এই যে হাদিসটা এখানে দেখেন, এই বাবটা ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি রচনা করেছেন, বাবু বায়ানিল ঈমান আল্লাযী ইউদখালু বিহিল জান্নাতু। এটা এমন একটা অধ্যায় যে ঈমানের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করবে। ওয়া আন্না মান তামাসসাকা বিমা উমিরা বিহি, এবং যে ব্যক্তি ওই পথে চলবে, ওই পথকে ধারণ করবে, বিমা উমিরা বিহি, যে বিষয়ে তাকে আদেশ করা হয়েছে, দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ শরীয়তের বিধান যতটুকু বলা হয়েছে অতটুকু যদি কেউ মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যতটুকু বলেছেন অতটুকু যদি কেউ মানে, সে জান্নাতে যাওয়ার জন্য তার যথেষ্ট। এবং যেই জিনিসটা আমি কোরআনে বুঝতে পারবো না, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন যে তার রাসূলের দিকে প্রত্যাবর্তন হতে। এই জন্য এখানে আমার যুক্তি দিয়ে, আমার ব্রেন দিয়ে আমরা কোরআন হাদিসকে মাপতে যাব না। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে হাদিসটা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন যাযাবর, আরবি বলা হয় হলো আহ, গরিব মানুষ, তার যাদের নিজস্ব কোনো বাড়ি নেই, ঠিক আছে, উট পালে এবং উটের পাশে আহ, তো উট চড়ায় বেড়ায় এরকম একটা মানুষ, ওদেরকে আরবি মানে যাযাবর, আমাদের বাংলাদেশে যাযাবর বলে। তো উনি যা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আরবি সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এবং উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, হে নবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, ইযা আমিলতুহু, যখন আমি এটাকে আমল করব, অর্থাৎ এই কাজটা আমি করব, দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করব, এমন একটা আমল আপনি আমাকে বলে দিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাকে আদেশ করেছেন, নবীদের কাছে তাওহীদের কথা আগে বলার না। কোরআনে বলেছেন আল্লাহ তাআলা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। তো ঈমান নিয়ে তো আমরা আলোচনা করেছি। তারপরে যেটা আদেশ করেন, বলেছেন অতুকিমুস সালাতাল মাকতুবাতা, অতুকিমু তা'বুদাল্লাহ লা তুশরিক বিহি শাইআ, এরপরে এটা অতুকিমু, তুমি কায়েম করবে, তুমি আদায় করবে আর সলাতাল মাকতুবাতা, মাকতুবা মানে হলো ফরজ নামাজ, অর্থাৎ মানে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যথাসময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। এই মাকতুবা, আল্লাহ কোরআনে সিয়াম সম্পর্কে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ধার্য করা হয়েছে। তো এখানে ধার্যকৃত সলাৎ বলতে ফরজ সালাতকে বোঝাচ্ছে। কোনো মানুষ, আমি এটা কেউ কষ্ট পাক কি মনে করুক এটা না, কোনো মানুষ যদি সারা জীবন কোনো নফল সালাত আদায় না করে, সারা জীবন, এটা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, আমাদের গবেষণা, তাকে আপনি শাস্তির মুরতাকিব বলতে পারবেন না, সে কোনো কবিরা গুনাহ করেনি। কারণ এই ব্যক্তি নবীদের কাছে সম্পূর্ণ জান্নাতে যাওয়ার কোর্স সম্পর্কে জিজ্ঞেস করেছে। সেখানে এখানে বলছে একটা বিধান হয়তো জাকাত এবং হজের বিধান ওইখানে হয়নি। এই যে হাদিসটা, হাদিসটা একটুখানি টানেন তো ভাই। এখানে জাকাত এবং হজের বিধান তখন হয়ে পেরেছিল না, এই জন্য ওই দুটো কথা, জাকাতের কথা বলছে, হজের কথা এখানে নাই। অত আদি জাকাত আল মাফরুদতা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আলাদা। আরো একটা হতে পারে যে এই যে যাযাবর, এদের তো ওইভাবে হজের সামর্থ্য তো, এইটাই আমি মানবো, আমরা ধরবো যে তখন হজের বিধানটা সম্পূর্ণ হয়নি, হজের বিধান। তো এই যে বিধানগুলো আল্লাহ নবী আদেশ করেছেন যে তুমি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের উচ্চতর স্থান পেতে গেলে তোমাকে নফল আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দিনে রাত্রে 12 রাকাত সালাত আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিবে। এটা তো আমি ভালোবেসে আদায় করব, মোহাব্বাতে। কিন্তু যেটা আমার ডিউটি, ডিউটি এবং ওভার টাইম, আমরা ফরজ এবং নফল বুঝি না। দুটো কথা আছে, একটা হলো আসল, আর একটা হলো ফার। আসল মানে হলো মূল, তো মূল হলো রমাদান মাসের সিয়াম, বাৎসরিক হারে জাকাত, যেটা আল্লাহ ধার্য করেছে, একবার জীবনে একবার হজ করা, এবং দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই যে বিধানগুলো, এটা হলো ফরজ, এইটুকুর জন্য আল্লাহ তাআলাকে জবাবদিহিতা করা লাগবে, এবং এটা আদায় না করলে সেই ব্যক্তিকে গুনাহগার হওয়া লাগবে। এগুলো হলো আসল, এবং বাকি যত ইবাদত আছে সবগুলো হলো ফারা, নফল। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন রাতে, এটা নাফিলাতাল লাক, আপনার জন্য অতিরিক্ত। তো ফরজ সালাত ছাড়া যতগুলো ইবাদত আছে, সালাতের ক্ষেত্রে যতগুলো সালাত আছে সবগুলো নফল। উইতরের সালাত, এটাকে তাকিদান, এই যে সালাতের ভিতরে ওয়াজিব বানানো, মূলত আসলাফদের থেকে আপনারা ফরজ এবং ওয়াজিবের জন্য একটাই শব্দ পাবেন, অর্থাৎ যেটাই ফরজ সেটাই ওয়াজিব, যেটাই ওয়াজিব সেটাই ফরজ। কিন্তু আহ আহনাফদের নিকট উনারা আবার একটুখানি পার্থক্য করে ফেলছে। কি পার্থক্য? তাদের
তাদের মতে মাকরুহ দুই প্রকার, কিন্তু এমনি সহিহ হাদিস অনুযায়ী যারা অন্যান্য মুহাদ্দিসিন তাদের মতে মাকরুহ একই রকম এবং ফরজটা একই রকম, ফরজ এবং ওয়াজিব এক অর্থে আসে। তাদের মতে ফরজ হলো যেটা কোরআনে থাকা লাগবে এবং মুতাওয়াতির হাদিস, অসংখ্য রাবি মিলে যে হাদিসটা বলে এটা হলো ফরজ, তারা যদি আদেশ করে। এবং যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে আদেশ করেন এবং এটা খবরে ওয়াহিদ হয়, অর্থাৎ দুই তিনজন একজন এই হাদিসটাকে বর্ণনা করে, তাকে খবরে ওয়াহিদ বলে এবং এটাকে ওয়াজিব বলা হয়। এটা হলো তাদের বৈশিষ্ট্য, মানে পার্থক্য আর কি। যাই হোক, কিন্তু ফরজ এবং ওয়াজিব কোরআন এবং হাদিস অনুযায়ী যারা শরিয়ত বেত্তা আছেন তারা তাদের মতে এটা হলো ফরজ এবং ওয়াজিব একই অর্থে আসে। যেমন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি আরবি ভাষার গুরুত্ব বুঝাতে যে বলছেন আরবি ভাষা শেখা হলো ফরজ ওনার মতে, যে এটা দিনের একটা অংশ, কারণ কোরআন এবং সুন্নাহ আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন এবং এই কোরআন এবং সুন্নাহ এটাকে আরবি ভাষা ছাড়া বোঝা যায় না। লাস্টে উনি বলছেন যে যে আন্না নাফসাল লুগাতাল আরাবিয়াতা মিনাদ দ্বীন মারিফাতুহা ফারদুন ওয়াজিবুন, বলছে এটা বোঝা ফরজ ওয়াজিব, অর্থাৎ ফরজ ওয়াজিব দুটোই, কিন্তু আমাদের এখানে একটুখানি কমায় ফেলে। যা হোক, এই হাদিসের লাস্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলছেন এবং বলছেন ওয়া তুআদ্দি যাকাত আল মাফরুদাতা, তুই ফরজ যাকাত আদায় করবে। ফরজ যাকাত যেটা বাৎসরিক হারে আমার সম্পদ যদি, এটা তো আমরা আলোচনা ইনশাআল্লাহ সামনে করব যাকাতে আলোচনা আসলে। ওয়াতাসুমু রমাদানা, এবং রমাদান মাসে সিয়াম পালন করবে। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই যে সাধারণ এই সাহাবী যাযাবর, উনি বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ। দেখেন বিকুদরতি ইয়াদিহি বা ইয়াদিল কুদরতি এরকম আল্লাহ তাআলা কিন্তু বলেননি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা শাইআন, আমি এর থেকে কিছুই বাড়াবো না, ওয়ালা আনকুসু মিনহু, এবং এর থেকে কোনো কিছু আমি কমাবো না। ফালাম্মা ওয়াল্লা, যখন ওই ব্যক্তি চলে গেলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি কোনো জান্নাতীকে দেখে তার চোখের শান্তি পেতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, সেই জন্য এই লোককে দেখে রাখে। বলেন, এখানে কি ভিতরের সালাত বা অন্য কোন সিয়াম, যেটা আমরা যে সালাতকে আমরা বলতেছি এটা হলো সালাত সুন্নাতে মুআক্কাদা, দিনে রাতে সালাত আদায় করা। তো সুন্নাতে মুআক্কাদার সংজ্ঞা কি, যেটা আল্লাহর নবী সর্বদা করে গিয়েছেন 12 রাকাত সুন্নাত। সেই ক্ষেত্রে এইটা যদি করা না করলে সে গুনাহগার হয় এবং তাকে অপমান করা হয় যে সুন্নাত পড়ে না বলে বলে, এরকম বলে যে আলাইহিস নামাজ পড়ে না, সুন্নাত পড়ে না, হাদিসের কথা বলে সুন্নাত। তবে আমাদের একটুখানি হারামতি আছে অনেক, আমাদের এলাকার কথা বলছি, খুলনার কথা। কিন্তু সিয়ামের ক্ষেত্রে সুন্নাতে মুআক্কাদা হলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা এটা করেছেন, করেছেন না ভাই? হ্যাঁ, হ্যাঁ, তো জি। তাহলে যদি আপনি সর্বদা আল্লাহ নবী যে সুন্নাত পড়েছেন সেই বিষয় না পড়ে তাকে গুনাহগার বলেন, তাকে আপনি ঠাট্টা বিদ্রূপ করেন, তাহলে এই সিয়াম যদি আপনি পালন না করেন, দুইটা সিয়াম, এই জন্য আমরা যেমন ভাবে সলাতের ব্যাপারে একটা মানুষকে বলছি এটা সুন্নাতে মুআক্কাদা আল্লাহ নবী সর্বদা করেছেন, সিয়ামটাও কিন্তু আল্লাহ নবী আইয়ামে বিদের যে রোজা, অর্থাৎ মাসের মধ্যবর্তী রোজাগুলো, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সর্বদা রেখেছেন। এইগুলো বিষয় নিয়ে আমরা তখন, কারণ রোজা রাখতে যে কষ্ট হয়, যারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত আদায় করে এবং সালাতটা আল্লাহর জন্যই করা দরকার। আল্লাহ ছাড়া যদি মানুষকে দেখানোর জন্য মুসাল্লিদের ভয়, এমন মানুষ আছে তারা, যে আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র দেখেছি যতক্ষণ আমাদের মাদ্রাসায় পড়ে ওই সময় সালাত আদায় করে, কিন্তু বাসায় গেলে আল্লাহর রহমতে নামাজ আর ফরজ তাদের জন্য থাকেন, আল্লাহ তাআলা তখন তাদের জন্য ফরজ বিধানটাকে উঠায় না। ঠিক আছে, এই জন্য আমরা হ্যাঁ, আপনি এটা লক্ষ্য করেছেন কিনা, এটা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এটা হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর আমাদের ভয় হয় না। দেখেছি, নিজেও দেখেছি। আমাদের পরিচিত আছে কয়েকটা এরকম। তো আপনি এখানে যে মাসলাক বলেন, যে মাযহাব বলেন, যে মানহাজ বলেন, মূলত সালাতটা আল্লাহর জন্য হতে হবে।
না হলে আল্লাহ তাআলা কবুল করবে না। এখন যাই হোক, সালাতের কিছু এই বিষয়ে কিছু বলে দিলাম। এই জন্য আপনারা যারা সালাত আদায় করেন না তাদের ব্যাপারে আমরা বলতে চাই যে আপনারা ভাই ফরজ সালাতটা আদায় করেন, জামাতের সাথে ফরজ সালাতটা আদায় করেন। এটা আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে এই বিষয়ে। আর যদি পারেন নফল বেশি বেশি করে পড়েন, এটা এই বিষয়ে তো আমরা উৎসাহ দিব, কিন্তু এই বিষয়ে কোনো মানুষকে বাধ্য করা এবং না আদায় করলে নবীজি শাফাত পাবে না, এইগুলো আমরা কথাগুলো না বলি। আমি আজকে যেই বইটা নিয়ে সালাত সম্পর্কে কথা বলছি, এটা হলো মাওলানা আব্দুল শহীদ নাসিম হাফিজাহুল্লাহ। উনি হলো ফিকহুস সুন্নাহ যে কিতাবটা, এটা অনুবাদ করেছেন। ফিকহুস সুন্নাহ এটা কোরআন এবং সুন্নাহর আলোকে একটা ফিকের কিতাব লেখা, মিশর থেকে এটা অনুবাদ করেছেন। এটা আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। তো প্রথমে আমরা সালাতের সময় নির্ধারণ করি। সালাতের সময় প্রথম হলো আওকাতুস সালাত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি তার মুওয়াত্তা মালিককে শুরু করেছেন উকুতুস সালাত বা আওকাতুস সালাত দিয়ে, যে নামাজের ওয়াক্ত সমূহ। যদি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়াকে শুধু ফরজ করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে নামাজ পড়াকে ফরজ করেছেন। তো ফজরের সালাতের ফরজ নামাজ হলো 2 রাকাত এবং এর সময় হলো ভোর রাতে পূর্বাকাশে অন্ধকার ছিন্ন করে যখন সাদা রেখা দেখা দেয় তখন থেকে সূর্যোদয় এর পূর্ব পর্যন্ত, তখন হলো মূল টাইম। কোনো কারণে ঘুম থেকে যদি আমরা জাগতে না পারি, জাগতে দেরি হয়, সেই ক্ষেত্রে সূর্য ওঠার পরেও আমরা সালাতকে আদায় করতে পারবো এবং আমাদের কাজা হবে না। তবে দেরি না করে সঙ্গে সঙ্গে আমরা সালাত আদায় করি না। কোনো কারণে আল্লাহর নির্ধারিত সময়ে সালাত আদায় করতে না পারলে পরে সেটা পড়ে ফেলে, এটা হাদিসে আছে। কিন্তু একটা বিষয় হলো আমাদের উমরি কাজার একটা বিষয় বলে, মানে সারা জীবনের যত নামাজ আছে যা পড়িনি, একটা মানুষের বয়স 70 বছর, ওনাকে বলা ভাই আপনি এই বাকি আপনার জীবনের 60 বছর আদায় করে ফেলেন। ইসলাম মানুষকে বাধা দেয় না, মানে বাধ্য করে না এরকম কোনো বিষয় করার জন্য। কিন্তু রিসেন্টলি যেটা কাজা হয়ে গেছে, ফজরেরটা কাজা হয়ে গেছে জোহরে, এটা আমরা পড়ে নিব মনে পড়ার সঙ্গে সঙ্গে, এটা হাদিসে আছে। যখন তোমাদের কারো সালাত পড়তে মনে না থাকে, ভুলে যায়, তখন সেজন্য সঙ্গে সঙ্গে এটাকে আদায় করে ফেলে। যথাসময়ে সালাতকে আদায় করাকে আদা বলে, এবং এটা যদি কিছু সময় বাদ থেকে যায় পরে আদায় করে রেখে কাদা বলে। এবং এখন ফজরের জন্য আল্লাহ তাআলার বিধান হলো দুই রাকাত ফরজ, 2 রাকাত সালাত। আর আপনারা খেয়াল করেন, যেটা হলো ইমাম সাহেব 5 বার পড়ায় মসজিদে, এটা হলো ফরজ সালাত। পরবর্তী হলো জোহর। আর দেখেন ফজর শব্দের অর্থই কিন্তু সকাল, ফজর মানেই সকাল আরবিতে। আরো অনেক শব্দ আছে, এবং জোহর শব্দের অর্থ হলো দুপুর। তো জোহরের সালাত হলো 4 রাকাত এবং এর সময় দুপুরে সোজা মাথার উপরে সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার সঙ্গে সঙ্গে জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, এবং এটা থাকে হলো আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। এরপর হলো আসরের সালাত, এবং আসরের সালাতটা নিয়ে হলো ইখতিলাফ আসরের ওয়াক্তর ব্যাপারে। আসরের ওয়াক্তের ব্যাপারে যে এই সময়টা জমহুরের মত, অর্থাৎ সমস্ত উম্মতের উলামায়ে কেরাম সহ ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদের মত, যে কোনো কোনো কিছুর ছায়া তার থেকে তার সমপরিমাণ হবে এবং তার থেকে একটুখানি বেশি হয়ে যাবে মূল ছায়া বাদ দিয়ে, এবং এটা থাকবে সূর্য অস্ত পর্যন্ত। এটা হলো সব থেকে সহিহ মত। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে বলেছেন যে ছায়া দ্বিগুণ হওয়া লাগবে, কোনো কিছুর ছায়া মিছিল সহ দ্বিগুণ হওয়া লাগবে, এবং এই মতটা
আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়ে রুজু করেন, অর্থাৎ আউয়াল ওয়াক্তে যেটা সালাত আদায় করা হয় এইটাই উনার মত। কিন্তু আমাদের বাংলাদেশে এটা গায়রে মুফতাবি কওল, যে বিষয়ে হানাফি মাযহাবের ফতোয়া না, এই বিষয়টাই দেওয়া হয় এবং বলা হয় এটা আবু হানিফার মত। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মত না। তার মত হলো যেটা উম্মতের সকলে আদায় করে, শুধু বাংলাদেশ বাদে, এইটা হলো আসরের মূল ওয়াক্ত শুরু। আমার হচ্ছে যে ফুফুরবাড়ির এলাকা, ওটা আহলে হাদিস মসজিদ, তো ওখানে আগেই নামাজ হয়। হ্যাঁ, তো আমার এক পরিচিত ব্যক্তি আছে, সে আর কি, মানে আমি ওখানে নামাজ পড়তে গেলাম, ওখানে নামাজ হচ্ছে 3:30টায়। নামাজ পড়ার পর বলছে এখানে তো ওয়াক্তই শুরু হয়নি আসরের। তো তখন আমি তো বললাম যে মসজিদে নামাজ হয়ে গেল, ওয়াক্ত শুরু হয়নি, এটা কেমন ব্যাপার হয়ে গেল না? হ্যাঁ, মানে ওই মাদ্রাসার স্টুডেন্ট অবশ্য। এখন জি হুম, জি, তাদের রক্ত শুরু হওয়া তো তাদের মন মতো, বুঝছেন। হুম, হাদিসের হ্যাঁ, রক্ত, আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কওল ছিল এই বিষয়ে, এটা ওনার কদিম কওল, পরবর্তীতে উনি রুজু করেন যে কোনো হ্যাঁ, কিছুর ছায়া তার মূল ছায়া বাদ দিয়ে যখন সমপরিমাণ হয়ে যাবে আবার, হ্যাঁ, হ্যাঁ, ওর পর থেকেই মানে মানে আসর শুরু হয়ে যাবে। আর এখনকার হানাফিরা যেটা আমল করে যে দ্বিগুণ দ্বিগুণ হওয়া লাগবে ছায়া। হুম, এরপর হলো ওটাই। মাগরিব। মাগরিবের সালাত আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন 3 রাকাত, এবং এটা হলো সূ- সূর্য অস্তের পরপর, মানে সূর্য অস্তের সময়, ওই সময়টা নামাজ পড়া মাকরুহে তাহরিমি বা হারাম। ওই সময় নিষেধ আছে, তিন তিন জায়গায় সালাত আদায় করাকে নিষিদ্ধ করা হয়েছে, তার ভিতরে একটা হলো এটা। তো সূর্য অস্ত যাওয়ার পর যে পশ্চিম আকাশে লাল রেখা নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত এটা থাকে হলো মাগরিব ওয়াক্ত, এবং এটা খুবই সংক্ষিপ্ত। এই জন্য মাগরিবের সালাত আমরা শুরু করব যারা, আহ, ওয়াক্ত শুরু হবে উজু করে সালাত আদায় করা, আজান আজান শেষ হবে, সর্বোচ্চ 5 মিনিট টাইম দেওয়া হবে, যা যদি কেউ দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মাসজিদ আদায় করতে চায়, আদায় করে সলাতে তারা উম, সলাত আদায় করে নিবে। আজকে আমার মনে মানে একটা বিষয় খুব কষ্ট পেলাম। আমি আমি কালকে একটা আহলুল হাদিস, আমি তো তাদের সাথে বেশি সম্পর্ক আমার, আমার মসজিদ কিন্তু হানাফি। তো আমি ওইখানে গিয়েছি, আমি আম্মু বলছিল ঘি আনার জন্য, এই জন্য ঘি কিনতে গেছি। আমার ইমাম সাহেব ঘিয়ের ব্যবসা করে, খুব মানে আমানতদার লোক, আহলুল হাদিস মসজিদের ইমাম, আমাদের বড় ভাই। আমি ক্লাস নিচ্ছি এখন। আমি যখন সলাত আদায় করতে গেলাম 8টার সময় অক্ত শুরু, মানে সলাতের জামাত শুরু হয় ওনাদের মসজিদে, আমারটাও তাই। আমার মসজিদে খতম তারাবি হয় এবং 20 রাকাত হয়, তাও 9:30টার আগে আগে হয়ে যায়। এখন আমি নামাজ পড়া, আমি সালাত আদায় করালাম, ঈশা পড়ালাম, এরপরে 8 টাকা তারাবি পড়াতে যে, মানে আমি যেভাবে ওনারা যেভাবে পড়ে আমি তো জানি, ওইভাবে পড়ালাম। আল্লাহু আকবার। 8 টাকা তারাবিতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তো এখন ওইটা নিয়ে সমস্যা না, পরবর্তীতে যখন বেতের যাবে, তো আমি বললাম কি যে আপনারা তো বেতের সালাত পড়বেন, তা আমি আজকে একটা নতুন তরিকায় পড়াই, এটা হাদিস অনুযায়ী 2 রাকাত পড়ে সালাম ফেরাবো, পরবর্তীতে 8 রাকাত পড়বো আলাদা। এখন সবাই খেপে গেছে আমার উপরে, মানে বিশেষ করে একজন মুরব্বী বলছে আমি 50 বছর ধরে নামাজ পড়ি, আমরা আহলে হাদিস, আমরা বুঝি না এক সালামে 3 রাকাত পড়তে হবে, এটাই চূড়ান্ত, এটাই পড়তে হবে। আমি বললাম কি আপনি আঙ্কেল, যেটা বললেন 2 রাকাত পড়া তারপর 1 রাকাত, এটাই বেশি সহি। হ্যাঁ, আমি মানে আমি বললাম কি ভাই, আমরা তো বুখারী শরীফ পড়ছি, পড়াই, 7 জনের কাছে বুখারী পড়েছি, আমরা পড়াচ্ছি হুম, ক্লাসে আলহামদুলিল্লাহ, তো এর থেকে বেশি কোনো সুন্নাত তরিকা নাই। এবং এটা বলছে যে হ্যাঁ, কবলা রুকু এবং বেশি সহি, মানে কুনুতটা, মসজিদে একটা হট্টগোল, সবাই হাদিসটা বের করি আমি, বুখারীর হাদিস এটা। হ্যাঁ, জি জি, আমি তো আমি আমি নিজেই পড়েছি তো আলহামদুলিল্লাহ। কিন্তু এটা হ্যাঁ, কষ্ট হ্যাঁ, লাগলো যে আহলুল হাদিস হয়ে যদি সে বলে যে আমি 50 বছরের ভিতরে নামাজ পড়েছি, এই তরিকায় নামাজ পড়িনি বা পাইনি, সেই ক্ষেত্রে এটা তার জ্ঞানের ব্যর্থতা না। হ্যাঁ, অবশ্যই। এই জন্য ইসলামটা কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না। আমার হুম, আমি আপনাকে এই ঘটনাটা বলছিলাম, একটা হিন্দু ভাই এফিডেভিট করে মুসলমান হয়েছিল, এই ঘটনা ক্লাসে একদিনও বলছি।
না। আমার মহল্লা মানে আমার মসজিদের মহল্লার পাশে এক হিন্দু ভাই, উনি মুসলমান হয়েছিল 1-2 বছর আগে। এরপর মুসলমান হলে ও হ্যাঁ, ওনাকে কষ্ট হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ। তো এইটা বিষয় যে হ্যাঁ, উনি পরবর্তী মুসলিম কমিউনিটিদেরকে দেখে ইসলামকে যাচাই করেছে। এই জন্য জাকির নায়েক স্যার বারবারই বলে না যে আপনারা ইসলামকে দেখতে চাইলে কুরআন হাদিসকে দেখেন, আপনার মুসলমানদেরকে হ্যাঁ, দেখেন না। তো বেতেরের সালাদটা আমি বললাম যে আমি 2 রাকাত পড়িয়ে দিই, পরবর্তীতে এই একটা হট্টগোল বেঁধে গেল, পরবর্তীতে আমি ওনাদের মতোই পড়ালাম আর কি। এক সালামে যে 3 রাকাত, এটা এই হাদিসটা তো আরো কম, মানে ওর থেকে ওইটা বেশি প্রসিদ্ধ এবং এটা বেশি সহি, এবং আরবরা ওইভাবেই পড়ায় বেশিরভাগ। তো আমার মনটাই খারাপ হয়ে গেল, বুঝছেন, কি আর বলবো। পরবর্তীতে আমাকে এইটাও বলছে যে আপনি হানাফির বাচ্চা, তো এই জন্য পরিপূর্ণভাবে সহি আকীদা গ্রহণ করে পারেননি এখন। ঠিক আছে, এই কথাও মানে আমাকে বললো। ঈশার সালাত হলো, বলছিলাম যে মাগরিবের ওয়াক্ত শেষ হচ্ছে হলো পশ্চিম আকাশের লাল রেখা। আপনারা এখন যদি আমি সংক্ষেপে সবাইকে বলতে পারি যে হাদিস ফাউন্ডেশনের একটা স্থায়ী ক্যালেন্ডার আছে, হাদিস ফাউন্ডেশনের জেলা ভিত্তিক। এটা আপনারা নিতে পারেন। এই অনুযায়ী যদি রক্ত মিলান, আলহামদুলিল্লাহ, ইনারা অনেক চেষ্টা করেছে সুন্দর করার। এই অনুযায়ী যদি আপনি সলাতের অক্তগুলো মিলিয়ে নেন, এটা যথেষ্ট। এভাবে আওকাত তাখরিজ আওকাত সলাত, সলাতের অক্ত বের করা, যেভাবে আপনাদেরকে বলছি, এটা একটা কঠিন বিষয়। এটা অনেকে হিসাব করতে পারে না যে কখন কোন রেখা আসবে, লাল রেখা নীল রেখা এগুলো। তো ঈশার সালাতের যেটা হাদিসের ভিতরে আইছে যে পশ্চিম আকাশের লাল রেখা বিলীন হয়ে যাবার আগ পর্যন্ত, অর্থাৎ শুভে সাদিক এর আগ পর্যন্ত। অনেকে বলে যে ঈশার সালাতের রক্ত হলো অর্ধরাত পর্যন্ত থাকে, এটা একটা হাদিসে আছে, কিন্তু এটা হলো মুস্তাহাবক্ত। অর্থাৎ মুস্তাহাবক্ত হলো যে তাহাজ্জুদে মানে তাহাজ্জুদের রক্ত আগ পর্যন্ত, ওইটা হলো ঈশার এটা হলো ঈশার মুস্তাহাবক্ত, কিন্তু মূলত ফজরের রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত ঈশার রক্ত থাকে। এটা হলো জায়েজ রক্ত, এবং এই ক্ষেত্রে যদি কেউ পড়ে তার সালাত কাজা হবে না। এটা হলো বিষয়। আর আমি দলিল প্রমাণ ওইভাবে উল্লেখ করার মানে পরিস্থিতিও নেই। এটা অনেক তো সলাৎ নিয়েই বই লেখা আছে কয়েক হাজার পৃষ্ঠা। তো যেহেতু আমরা একদিনে কভার করব এবং দ্বিতীয় দিন শুধু প্র্যাকটিক্যাল থাকবে, এই জন্য বেশি আমি আলোচনা করছি না। এখন সুন্নাত, কিছু সুন্নাত সলাতের বিষয়, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের ব্যাপারে কোনো মানুষকে উৎসাহ দিয়েছেন এবং সুন্নাত না আদায় করলে কাউকে নিষেধ করেননি। যদি কোনো মানুষ এরকম ভাবে সে ফারেক থাকে এবং পরিবেশ থাকে, সুন্নাত আদায় করবে, এবং এই বিষয়ে কোনো মানুষকে জোর জবরদস্তি করা যাবে না। এই হলো বিষয়। তো ফরজ সালাত হলো 17 রাকাত, যেটা ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত এবং ইশার 4 রাকাত। এটা হলো ফরজ সালাত। এখন আমরা সুন্নাহ সালাত, অর্থাৎ ফরজ বাদে যতগুলো আছে, আপনি সুন্নাহ বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, এগুলো সব নফল, শারঈ পরিভাষায় নফলের ভিতরে পড়বে। তো ফজরের আগে 2 রাকাত, মানে ইমাম সাহেব যখন সকালে নামাজ পড়ায় ফজরে, তার আগে 2 রাকাত পড়া, এটা হলো সুন্নাহ। এবং জোহরের সলাতের আগে 2 রাকাত বা 4 রাকাত, দুইটাই আছে। যদি সময় থাকে তাহলে 4 রাকাত, না পারলে 2 রাকাত জোহরে। এরপর জোহরের পরে আরো 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, ইশার পর 2 রাকাত। এবং জুমার সালাত আদায় করার পর যদি আমরা মসজিদে সালাত আদায় করি, অর্থাৎ জুমার পরবর্তী যে সালাতটা সুন্নাহ, যদি আমরা মসজিদে আদায় করি তাহলে 4 রাকাত পড়বো, যদি বাসায় যে আদায় করি সেই ক্ষেত্রে 2 রাকাত। এটা হলো সুন্নাত। এখন সলাতের আরকান, আরকান মানে হলো রোকন, রোকন খুঁটি। তো এটা সলাতের রোকন গুলো আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করব বলার। তো সলাতের আরকান বা মূল স্তম্ভ কি কি সলাতের মধ্যে?
যে বিষয়গুলো ফরজ এগুলোকে সালাতে আরকান বলা হয়। তো এগুলোর একটা যদি কেউ আদায় না করে সেক্ষেত্রে তার সালাতটাকে নষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম হলো কিয়াম করা, অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা। দাঁড়িয়ে সালাত আদায় করা এটা হলো বান্দার জন্য ফরজ, অর্থাৎ যে দাঁড়াতে পারে তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আমাদের অনেকে কি করে, সারা দিন হেঁটে বেড়ায়, দৌড়াইয়ে বেড়ায়, কিন্তু মসজিদে আসার পরে চেয়ার নিয়ে নামাজ পড়ে। যদি কেউ সুস্থ হওয়ার পরে চেয়ারে নামাজ পড়ে তার সালাত হবে না। সূরা বাকারা 238 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য বিনয়ী চিত্তে সালাতে দাঁড়াও। তো ইকুমু, তোমরা দণ্ডায়মান হও, এটা হলো কিয়াম ফরজ হওয়ার দলিল, দাঁড়িয়ে সালাত আদায় করা। আর অসুস্থতার ব্যাপারে যে ছাড় আছে এটা তো হাদিসে আছে এবং কোরআনেও এর একটা ক্লু পাওয়া যায়। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে কিয়ামান, দাঁড়িয়ে, অর্থাৎ স্মরণ করে, সালাত একটা বিধান, বা কুউদান, বসে যদি সামর্থ্য না থাকে, ওয়া আলা জুনুবিহিম, অথবা শুয়েও, ইশারায়, সালাতের কোনো ছাড় নাই। তো এক নম্বর হলো কিয়াম করা, দুই নম্বর হলো আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করা, তাকবীরে তাহরিমা বলা। হানাফি মাযহাবে একটা ব্যাপার আছে, সেটা হলো হানাফিদের নিকট যে আল্লাহু আকবার জায়গায় যদি কেউ আল্লাহু আযম বলে, না হলে আল্লাহ বড়া হে বলে, বা আল্লাহ সব থেকে বড়, এটা বলে, তার সালাত হয়ে যাবে। এবং এই কথা যারা বলে তারা আবার সহিহ ভাইদেরকে বলে যে ইনারা বাংলায় খুতবা দেয়, তো নামাজও বাংলায় পড়ুক। এটা তাদের ফতোয়া, এটা আমাদের ফতোয়া না। আমরা আলহামদুলিল্লাহ সলাতের ব্যাপারে, সলাতের কিরাতের ব্যাপারে আমরা মনে করি এটা সলাতের কিরাতে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কিরাত করা জায়েজ হবে না। তো তাকবীরে তাহরিমা এটা হলো এটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে ও রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দিন, এটা হলো তাকবীর ফরজ হওয়ার দলিল। এবং হাদিসের ভিতরে তিরমিজি এবং আবু দাউদের ভিতরে এসেছে হাদিসটার, মিফতাহুল জান্নাতিয়াস সালাহ, এটা আহমদে এসেছে এবং এটাকে নাসির আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। কেউ কেউ এটা নিয়ে কিছু কওল দিয়েছেন, কিন্তু এটা হাসান হওয়া শর্ত, মানে সহিহ বেশি। তাকবীরের মাধ্যমে সালাত শুরু হয় এবং সালামের মাধ্যমে সালাত শেষ হয়। এরপর হলো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া এটা হলো নামাজের আরকান। আমাদের আহনাফদের নিকট সূরা ফাতিহা পড়া ফরজ না, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার সালাত হবে না যে সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়েনি। এক্ষেত্রে ওনারা বলে কি যে এখানে লা শব্দটা দ্বারা পরিপূর্ণ হবে না, উদ্দেশ্য হবে না, এটা উদ্দেশ্য না। কারণ একটা হাদিস আছে যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা আদায় করলো না, ফি সালাতিহি খিদাজুন খিদাজুন খিদাজ, যে তার নামাজের ভিতরে ত্রুটি রয়েছে। তো তারপরে ত্রুটি থাকলে তো সালাত হয়ে যায়, সেই ক্ষেত্রে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ফরজ না। তো সূরা ফাতিহা ফরজ, এটাই সঠিক ইমাম মুক্তাদি সবার জন্য। আর এখানে তাতবিক দিয়েছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এক জায়গায় বলেছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা শোনো। আর এক জায়গায় বলা হয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই আয়াত এবং হাদিসের ভিতরে তাতবিক বা সমন্বয় করলে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মাজমাউল ফাতাওয়া, এখানে উনি উল্লেখ করেছেন যে যখন জাহরি সালাত আদায় করবে ইমাম, তখন সবাই মিলে কিরাতটাকে শুনবে, এবং যখন ইমাম সাহেব সিররি, অর্থাৎ আস্তে সালাত আদায় করবে, অর্থাৎ ফরজ যেগুলো জাহারি নামাজের দ্বিতীয় 2 রাকাত
এবং যেই নামাজগুলো একদম আসর এবং জোহরের সালাত, সেই ক্ষেত্রে সূরা ফাতিহা গুলো সবাই মুক্তাদিরা পড়বে, এবং এটা আরবের উলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেছেন বেশি। এরপর রুকু করা। রুকু করা এটা হলো সলাতের একটা গুরুত্বপূর্ণ রকম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ, তোমরা রুকু করো, এবং আদেশ যদি আল্লাহ তাআলা কোনো বিষয় করেন সেই ক্ষেত্রে এটাকে ফরজ ধরতে হয়। যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা হানাফি মাযহাবে এটা হলো ওয়াজিব, তাআদিলে আরকান, কিন্তু সকল ইমামের মতে তাআদিলে আরকান হলো ফরজ, অর্থাৎ প্রত্যেকটা নামাজের রুকনকে যথাযথভাবে আদায় করা, এটা হলো নামাজের একটা রুকন, ফরজ এটা। এবং তাআদিলে আরকান হানাফি মাযহাবে ওয়াজিব, আর ওয়াজিব তো ফরজের মানায় প্রায় আসে, কিন্তু এটা হলো ফরজ হওয়াই বেশি সহি। এরপর সিজদার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করা ফরজ নামাজের জন্য। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা করো। এখানে রুকু সিজদা দুইটারই দলিল চলে আসে, বিশেষ করে সিজদার বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের ভিতরে শেষের আয়াতে বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিবু, তোমরা সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। তারপর দুই সিজদার মাঝখানে বসা, এটাও তাআদিলে আরকানের ভিতরে পড়ে, সেই ক্ষেত্রে ফরজ, আর আহনাফদের নিকট এটা ওয়াজিব, কিন্তু ফরজ হওয়া বেশি সহিহ। তাআদিলে আরকানের যে দোয়াটা আছে, এটা যদি কেউ পড়ে সেই ক্ষেত্রে তার ফরজটা আদায় হয়ে যাবে তাআদিলে আরকান এবং সুন্নাত অনুযায়ী। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসার সময় বসে থাকতে হয় না। আমরা অসংখ্য জায়গায় দেখছি যারা বসে থাকে দুই সিজদার মাঝখানে, এবং এই যে দোয়াটা পড়ে রুকু থেকে উঠিয়ে দাঁড়িয়ে, যে দোয়াটা, যে রব্বানা ওয়া লাকাল হামদু পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা অনেক হানাফি মাযহাবের আলেমরা পড়তে দেয় না মানুষদের। এক নম্বর তো তারা সময়ই দেয় না, রুকু থেকে দাঁড়িয়ে পর আবার সিজদায় চলে যায়, এবং দুই সিজদার মাঝখানে ঠিকভাবে বসে না। এই ক্ষেত্রে দুটা সমস্যা হয়। তারা বলে কি আল্লাহ নবী তো এটা পড়েননি, আল্লাহর একজন পড়েছিল, তাই নবীতে খারাপ বলেনি। কিন্তু তারা এটা জানে না যে হাদিসটা তিন ভাবে হয়। আল্লাহ নবী বললেও সেটা হাদিস হয়, আল্লাহ নবী করলেও সেটা হাদিস হয়, আল্লাহ নবীর সামনে কেউ করলো এবং নবীর সম্মতি দিল, এটাকেও হাদিস বলা হয়। সর্বশেষ হলো শেষ বৈঠকে বসা, শেষ বৈঠক, আখেরি বৈঠক যাকে বলে, এটা ফরজ, এখানে বসা ফরজ। তারপর তারতিব রক্ষা করা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের বিধান দিয়েছেন, এইটুকু বিষয়, যে কোন বিধানটা আগে হবে কোনটা পরে হবে, সেই ক্ষেত্রে এগুলো রক্ষা করা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই যে মোটা মোটা যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো সালাতের আরকান। আর যদি আপনারা এইভাবে জানতে চান, আমরা যেভাবে মাদ্রাসায় পড়েছি, সেই ক্ষেত্রে নামাজের ভিতরে বাইরে 13টি বিষয়কে ফরজ করা হয়েছে। এর ভিতরে যেগুলো আছে এগুলো, যেমন নামাজের বাইরে যে বিষয়গুলো, সালাত শুরুর আগ পর্যন্ত শরীর পাক থাকা, কাপড় পাক থাকা, তো এই বিষয়গুলো সালাতের ভিতরে থাকে না, এগুলো তাহারাতের ভিতরে চলে যায়। এরপরেও তারা এনেছেন, আমি সেভাবে বলে যাচ্ছি, শরীর পাক থাকা, শরীর পাক, কাপড় পাক, এবং সলাতের জায়গা পাক থাকা, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ পড়া, এবং নামাজের নিয়াত করা, এগুলো হলো বাইরের ফরজ 7টি। এবং ভিতরে কিছু ফরজ, মানে এই যেগুলো আমরা ধারাবাহিক বললাম, এটা ওরা 2 পার্ট করেছেন। এগুলো তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, সেই বৈঠকে বসা, এই 6টা হলো নামাজের ভিতরগত। এখন আসি হলো সূরা এরপরে একটা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নামাজের ওয়াজিব গুলো। আরকানগুলো হলো ফরজ, এবং যেগুলো হলো আরকানের মতোই শুরুতুস সালাত, এটা হলো আরকানুস সালাত, এগুলো শুরুতুস সালাত, নামাজের ওয়াজিব যেগুলোকে বলা হয়, সেগুলো হলো প্রত্যেক ওঠা বসায় তাকবীর তাহরিমার সময় তো ফরজ,
আর বাকি সময় যে আল্লাহু আকবার বলা হয় এগুলোকে ওয়াজিব বলা হয়েছে। এগুলো মানে ফরজ না, কিন্তু এগুলো বলা হয়েছে যেগুলো মানে ফরজের মতোই, এগুলো হলো ওয়াজিব। তাকবীর বলা, ওঠার সময় বসার সময় যে তাকবীর গুলো আছে। এরপরে সূরা ফাতিহার সঙ্গে কোনো একটা কিরাত পড়া, যেমন আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমাদের কিছু, কোরআনের সাথে যতটুকু সহজ আছে, কোরআন থেকে যতটুকু সহজ এটা তোমরা পাঠ করো। এখানে আমাদের বলা হয় যে সর্বনিম্ন 3টা আয়াত পড়তে হবে, না হলে 3টে আয়াতের মতো একটা আয়াত পড়তে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে সহজ করে দিয়েছেন যে ফাকরাউ মা তায়াসসার, যা তোমার জন্য সহজ। তো যদি কারো কেউ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার পরে সে কুল হু আল্লাহু আহাদ বলে রুকুতে চলে যায়, এই ক্ষেত্রেও তার সালাত হয়ে যাবে, যে এটা এই আয়াতের ভিতরে পড়ে যাবে। এরপর আরেকটা শুরুতুস সালাত হলো তাশাহুদ পড়া, মানে আত্তাহিয়াতু লিল্লাহি, এটা দ্বিতীয় রাকাত হোক তৃতীয় রাকাত হোক, এগুলো সেই বৈঠকের সময় তো পড়া ফরজ, সেই বৈঠকে বসা, আর বাকি সময় তাশাহুদ পড়া আত্তাহিয়াতু লিল্লাহি এটা হলো ওয়াজিব। এরপর রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়া, এটাকে ওয়াজিব বলা হয়েছে। এবার রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা এটা পড়া, রব্বানা ওয়া লাকাল হামদ এটা পড়া, এই যে দোয়াগুলো আছে বেশিরভাগ দোয়া এগুলোকে ওয়াজিব বলা হয়েছে। এখন ওয়াজিবটাও জরুরি এবং ফরজটাও জরুরি, এবং দুটোই গুরুত্ব শরীয়তে দেওয়া হয়েছে। দুটোর ভিতরে পার্থক্য হলো এই, যদি কেউ সালাত আদায় করার সময় সে কোনো ফরজকে জেনে বুঝে ছাড়ুক বা অনিচ্ছায় ছাড়ুক, তার সালাত নষ্ট হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু যেগুলো সালাতের শর্ত ওয়াজিব যেগুলো, এগুলো যদি কোনো বান্দা ভুল করে ছেড়ে দেয়, পরবর্তী সাউসিজদা দেয়, তার সালাত আদায় হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত ছাড়ে তার সালাত নষ্ট হয়ে যাবে। এই হলো পার্থক্য, মূলত একই বিষয়, একটু হলে মুখে বলি ধারাবাহিক বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কিভাবে শুরু হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন ভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেইভাবে সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের তারতিব রক্ষা করা ফরজ। এখানে সালাত আদায়ের ধারাবাহিক নিয়ম পেশ করা হলো। এখন থেকে আমরা জানতে পারবো সালাতের আরকান আহকাম কোনটির পরে কোনটি, যে বিধানগুলো বললাম এটা কিভাবে পড়তে হবে। সালাতের ধারাবাহিক নিয়ম: সময় অনুযায়ী সালাত আদায় করা, শরীর পাক রাখা, উযু করা, পরিধানের পোশাক কাপড় চোপড়কে পাক রাখা, সালাতের জায়গাকে পাক রাখা, সতর ঢাকা এবং সালাতের নিয়াত করা। সালাতের নিয়াত করা, কোন সময় কোনটা পড়তেছি, নিয়াতের বিষয়টা চলে আসলে ভাই আমাকে এই বিষয়টা ক্লিয়ার করতে বলেছিলেন, যে সালাতের নিয়াত মুখে বলা, এটা কোনো একটা মুআতাবার ফিকহের কিতাব, আমাদের ফিকহের কিতাব শুরু হয় মাদ্রাসায়। এখনকার আধুনিক যুগের কথা বলছি, ছেলেপেলেদের ফিকহুল মুয়াসসারের মাধ্যমে আমরা ফিকহের কিতাব শুরু করি হানাফি মাদ্রাসা, এবং এটা দারসি ভাবে শেষ হয়, প্রাতিষ্ঠানিকভাবে এটাকে শেষ করা হয় হিদায়ার মাধ্যমে। কোথাও আপনি সালাতের নিয়াত করার জন্য এই যে নিয়ম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এরকম কোনো পদ্ধতি পাবেন না। এটা মেড ইন ইন্ডিয়া। কোনো একজন বিচক্ষণ যারা আলেম আছে, মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার এমনি ফিকহি বিষয়ে উনি যা হোক না কেন, কিন্তু হাদিসের তাহকিকে উনি এইসব বিষয়ে জয়ীফ হাদিস গুলোকে উনি শুধু আমলের ক্ষেত্রে বাদে অন্যান্য জায়গায় যতগুলো জয়ীফ হাদিস আছে সবগুলো উনি সুন্দর করে করে উল্লেখ করেন। ওনার একটা সিরিজ আছে কিছু, যে এসব হাদিস না, এই সিরিজ আমি পড়েছি, এখানে উনি অনেক বিষয় কুসংস্কারের উনি
যেহেতু উনি আরবে পড়েছে, কিন্তু উনি আরবে লেখাপড়া করেছে। একজন ওই সময় একজন বড় মুহাদ্দিস ছিল আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, উনি হানাফি, উনি সৌদি আরবের আবার, তো ওনার ছাত্র উনি। সেই জন্য মাযহাবের ক্ষেত্রে একটুখানি উনি এই কঠোরতা অবলম্বন করেন, কিন্তু এই হাদিসের তাহকিকে এই নিয়াতের বিষয় এগুলো উনি খুব সুন্দরভাবে লিখেছেন এর বিষয়। আর আমাদের কোন মত আবার গ্রহণযোগ্য ফিকহের কিতাব ও মাযহাব পাঠ্য, সেখানে নিয়াতের এই নিয়ম পদ্ধতি, যারা এই নিয়াতের কথা বলে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই যে জুমার দিনের সলাতের নিয়াতটা বলো, আমি বলবো যে 100%ই পারবে না, 1000 জনে একজন পারতে পারে জুমার নিয়াত। আমাদের মাদ্রাসায় কিছু কিছু দোয়া পড়াইছে ধরে ধরে, এই নাওয়াইতুন নুসাল্লিয়া পড়াইছে, একটা মুখস্থ করছিলাম শুধু ফজরের নামাজের জন্য, নাওয়াইতুন নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাত সালাত আল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মানে এটা এত আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা এত দয়াময়, আল্লাহ বান্দার উপরে এত বড় বোঝা চাপাই দিতে পারে। আমাদের এখানে ঈদের নামাজের সময় ইমাম সাহেব বলে দেন মানে কে কি বলতে হবে নিয়তে, হ্যাঁ, ঈদের নামাজে। জি জি, বাংলায় বলে দেয় নাকি? আর যারা আরবিতে পারে না তারা বাংলায় বলেন, আর উনি আরবিতে বলেন, জোরে জোরে বলেন। আমি জানি না সে কিভাবে বলে, মানে এগুলো আসলে কিন্তু শরিয়াত না, এগুলো বিষয়। দেখেন এই যে যার বইটা ওটা আমি এখন পড়াচ্ছি, উনি কিন্তু আল্লাহর বান্দা, কিন্তু এখনো হানাফিদের সাথে মিশে বেড়ায়, কিন্তু উনি বুকে কি করে সাহস, উনি হক কথাগুলো স্পষ্টভাবে বলে দেয়। কে কি বললো এটা দেখে না, সাংগঠন কি বললো, মানুষ কি বললো, এটা উনি কখনো দেখেন না। এখন আমি ধারাবাহিকভাবে সবগুলো বলে যাচ্ছি, আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তো কাবা শরীফের দিকে মুখ ফেরানো নিয়াতের পরে, তারপর আল্লাহু আকবার বলে সলাৎ শুরু করা, এদিকে তাকবীরে তাহরিমা বলা হয়। আল্লাহু আকবার বলার সময় রফল ইয়াদাইন করা, অর্থাৎ দুই হাত উপরের দিকে উঠানো, এবং বুকে, অর্থাৎ বুক বলতে আমরা একদম কিন্তু সিনার পরে বলি না, এটা হলো নাভির উপর থেকে বুকের নিচের মধ্যবর্তী জায়গা, এটা এটা সিনা দ্বারা অনেক উদ্দেশ্যটা ব্যাপকতা বোঝায়। সানা পড়া, সানা অনেকগুলো সানা হাদিস অনুযায়ী আছে, যে কোনো একটা সানা পড়া। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া, এরপর সূরা ফাতিহা শুরু করা, সূরা ফাতিহা শেষে আমিন পড়া, সূরা ফাতিহার পর অন্য কোনো কিরাত পড়া, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া, এবং রুকুতে যাওয়ার সময় রফল ইয়াদাইন করা, অর্থাৎ দুই হাত উপরের দিকে উঠানো, রুকুত তাসবিহ পাঠ করা, মানে সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়া। এরপর রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলা, এবং এই সময় রফল ইয়াদাইন করা। এরপর রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলে কিছুক্ষণ দাঁড়ানো, এটা হলো তাআদিলে আরকান, রুকু থেকে উঠিয়ে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা কিন্তু অধিকাংশ ইমামের মধ্যে ফরজ। আল্লাহু আকবার বলে সাজদায় যাওয়া, সাজদায় নাক, কপাল, দুই হাঁটু, দুই হাতের তালু এবং দুই পায়ের অগ্রভাগ জমিনে স্থাপন করা, সাজদায় তাসবিহ পাঠ করা, আল্লাহু আকবার বলে সাজদা থেকে উঠে কিছুক্ষণ বসা, প্রথমটির মতো আরেকটি সিজদা করা, মানে দুই সিজদা করা ফরজ। দুই সিজদার মাঝখানে আল্লাহর কাছে দোয়া করা, একটা দোয়া আছে আল্লাহু বাগফিরলি ওয়ারহামনি, এটা। দ্বিতীয় সিজদা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়ানো। তো দ্বিতীয় সিজদা যখন উঠবো সেই ক্ষেত্রে একটুখানি বসে ওঠা, এটা জালসা ইস্তিরাহাত বলে, এবং এটাও সুন্নাত। দুই রাকাতের মতোই সূরা ফাতিহা মানে কেরাত, রুকু, সেজদা করে দ্বিতীয় রাকাত পড়ে ফেলা। দ্বিতীয় রাকাতে দুই সেজদা শেষ করে উঠে না বসা, তখন আত্তাহিয়াতু পড়া। 2 বা 3 রাকাত নামাজে আত্তাহিয়াতু শেষ করে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ানো। বাকি রাকাতগুলো প্রথম 2 রাকাতের মতো আদায় করা, তবে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়ার প্রয়োজন নেই। মানে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানোর প্রয়োজন নেই। যদি কেউ মিলিয়ে পড়ে এতে কোনো সমস্যা নেই, কিন্তু মিলানো তখন আর ফরজ বা ওয়াজিব থাকে না। আল্লাহ আত্তাহিয়াতু পড়ার পর রাসূলের প্রতি দুরূদ পাঠ করা, দুরূদ পাঠ করাও কিন্তু ওয়াজিব।
আল্লাহ তাআলা কোরআনে বলেছে সল্লু আলাইহি, তার প্রতি দুরূদ পাঠ করো, তো আল্লাহ আদেশ করে সেটা ওয়াজিব বলা হয়। যারা নবীজির সুন্নতের দাবি করে আশিকের রাসূল, তারা কিন্তু আহ, তারা বলে যদি কেউ আত্তাহিয়াতুর পরে দ্বিতীয় রাকাতে দুরূদ পড়ে ফেলে তার নামাজই নষ্ট হয়ে যায়। এটা হলো নবীজির ভালোবাসার নিদর্শন তাদের। এরপর সালাম ফেরানোর পূর্বে একটা দোয়া, যেটা হলো যে কোনো দোয়া সে করতে পারে। একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এরকম এরকম যে কোনো দোয়া পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে ডান দিকে সালাম ফেরানো এবং আহ, বাম দিকেও সালাম ফেরানো। এবার এক সালামে আবার এক সালামের মধ্যে দুই দিকে সালাম ফেরানো যায়। ছেলে এবং মেয়েদের সলাতের পদ্ধতি হাদিস অনুযায়ী 99% জায়গায় একই, এক দুই জায়গায় একটুখানি ব্যতিক্রম আছে, কিন্তু এটা ধরা লাগে না। যাই হোক, এইটাই হলো পদ্ধতি ভাই। আপনি সংক্ষিপ্ত ভাবে কিছু বলে শেষ করে দেন, আমি বের হয়ে গেলাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সালাত নিয়ে। সালাত সম্পর্কে আমাদের মাহমুদ হোসেন ভাই খুবই সুন্দর আলোচনা করেছেন। হ্যাঁ, আজকে মূলত সালাতের বিধান, মানে সালাতের কোন বিষয়গুলো ফরজ, কোন বিষয়গুলো ওয়াজিব, কোনগুলো সুন্নাত, কত রাকাত সালাত ফরজ, কোন কোন সময় ফরজ, সালাতের অর্থ সম্পর্কে, এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা আলোচনাটি সম্পূর্ণ ধৈর্য সহকারে শুনবেন, তাহলে আশা করছি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবেন। তো আগামীকাল ইনশাল্লাহ আমাদের সালাতের পদ্ধতি, প্র্যাকটিক্যাল পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। তো আগামীকালকের ক্লাসটি আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ। আর আমাদের ক্লাসগুলো আপনারা আমাদের সালাফি দেওয়া প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল এখানে পাবেন। এছাড়াও আমার মেইন চ্যানেল মোসাব্বরুল ইসলাম রওনাক, সেখানেও পেয়ে যাবেন। এছাড়া আমরা আরো একটি চ্যানেলে, আমার নতুন একটা চ্যানেল আছে আমাদের সালাফিয়াত নামে, সেই চ্যানেলেও আপনারা এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, সেখানে আমরা আজ থেকে আপলোড করা শুরু করবো সালাফিয়াতে। তো যাই হোক, আপনারা এই ক্লাসগুলো নিয়মিত করবেন, তাহলে আশা করছি অনেক উপকৃত হবেন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।